যমজ শিশু মুমূর্ষ রোগে আক্রান্ত। 2 মাসের প্রচেষ্টায় তাদেরকে বাড়ি ফেরালো বিবেকানন্দ হাসপাতাল। সগরভাঙার এক দম্পতি বিধাননগরেরই অন্য একটি হাসপাতালে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম দেন। বেশ কিছু জটিলতা থাকায় প্রিম্যাচিওর প্রসব দুটি শিশুর। ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল। জন্মের পর থেকেই শিশু দুটি সংক্রমণের পাল্লায় পড়ে জীবন সংশয় দেখা দেয়। গত 6 ফেব্রুয়ারি বিবেকানন্দ হাসপাতালে নিয়ে আসেন ওই দম্পতি। এরপর প্রায় 2 মাস জমে মানুষের টানাটানির পর ডক্টর শীতাংশু চ্যাটার্জি ও হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীদের লাগাতার প্রচেষ্টায় সুস্থ হয়ে আজ বৃহস্পতিবার বাড়ি ফিরে গেল 2 শিশু সহ ওই দম্পতি। ডেলিভারি হয়নি, বাইরে একটা হসপিটালে ডেলিভারি হয়েছিল অ্যারাউন্ড 29 উইকসে। তারপর আমাদেরকে অলমোস্ট 7 দিনের মাথাতে রেফার করে পাঠায়। ওখানে বোধহয় বাচ্চাদের অনেক নিঃশ্বাসের প্রবলেম ছিল বা ডেলিভারির পরে যেগুলো একদম প্রিম্যাচিওর বেবিজের হয় আর কি, একটার ওয়েট 1 কিলোর একটু বেশি, একটার ওয়েট 1 কিলোর একটু কম। তো আমাদের এখানে যখন আসে তখনও সেইগুলোর নিঃশ্বাসের কষ্ট ওই ব্যাপারটা তো ছিলই, তার সাথে সিভিয়ার ইনফেকশন ছিল, রেড ব্লাড কাউন্ট একদম কমে যায়। তো তারপর আমরা ওটা এনআইসিউ ভর্তি করি দুটো বেবিকে। এনআইসিউতে থাকাকালীন ওরা আস্তে আস্তে বেটার হতে থাকে, কিন্তু আবার তাদের ইনফেকশন হয়ে যায় এবং ভীষণ রকমের খারাপ ইনফেকশনস, মানে ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, যেগুলো এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমরা দেখে থাকি বা শুনে থাকি চারিদিকে। তো এবং লাইফ থ্রেটনিং কন্ডিশনে চলে আসে, শকে চলে যায়। একটা বাচ্চাকে ভেন্টিলেশন রাখতে হয় বেশ কিছুদিন, তাছাড়া তো সিপ্যাপ সাপোর্ট বা এই সমস্ত ছিলই। তো সেরকম একটা স্টর্মি একটা পিরিয়ড ওভারকাম করে দুটো বাচ্চা আজকে প্রায় 2 মাস হতে গেলে আমরা আজকে ছুটি দিচ্ছি ওদেরকে। দুজনেরই ওয়েট 1.5 কিলোর ওপরে হয়ে গেছে, 1 কিলো 600 কাছাকাছি হয়েছে, এবং নিউরোলজিক্যালি দিক থেকেও এবং বাচ্চার অন্যান্য প্যারামিটারের দিক থেকেও অলমোস্ট নিয়ার টু নর্মাল আছে। আর দুটো বাচ্চারই চোখের চেক আপ হয়েছিল, একটু স্পেশালি মেনশন করা দরকার। সেগুলোতে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে আরও মানে হচ্ছে রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি। তো সেই জন্য সেগুলো একটু যেহেতু অ্যাডভান্স স্টেজে ছিল, সেগুলোর জন্য যেটা করার, যেমন ইন্ট্রাভিট্রিয়াল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ওদেরকে অ্যান্টিফিজিয়াল। তো সেটাও একটা অ্যাচিভমেন্ট, কারণ এখানে ফার্স্ট টাইম এরকম পাওয়া হয়েছে। খুব কম সেন্টারে এই সমস্ত জিনিসপত্র হয় বা এত ডেলিকেট বাচ্চাদের নিয়ে মানে এত কিছু কাজকর্ম করা যায়। তো সাকসেসফুলি সমস্ত ব্যাপারটাই আমাদের পুরো টিম, অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট সব মিলিয়ে এটা পসিবল হয়েছে। তো সবাইকে এ ব্যাপারে অসংখ্য ধন্যবাদ। হয়েছিল 30 জানুয়ারি সিটিজেন হসপিটাল বিধাননগরে। 1 সপ্তাহ পর আমি এখানে নিয়ে আসি 6 ফেব্রুয়ারি। কোথায় নিয়ে আসা? বলছে কি হয়েছিল বাচ্চাদের? কোনো প্রিটার্ম বেবি ছিল, 7 মান্থসে ডেলিভারি হয়ে গেছিল। ডেলিভারি করা এখানে নিয়ে আসি 7 দিন পর 6 ফেব্রুয়ারি। এখানে ট্রিটমেন্ট হয় 2 মাস, 2 মাসের পর বেবি ঘরে যাচ্ছে। বাচ্চাদের কি সমস্যা হচ্ছিল দেখতে পাচ্ছিল? তখন বাচ্চারা টোটালি ভেন্টিলেশন ছিল, অক্সিজেন নিতে পারছিল না, সমস্যা ছিল। বলছি, এই যে 2 মাস এখানে রেখে সুস্থ করে আপনারা দুজন মিলে বাড়ি নিয়ে যাচ্ছেন, কি বলবেন, কেমন লাগছে? হসপিটালকে অসংখ্য ধন্যবাদ, স্টাফদের, ডাক্তারবাবুকে। ঠিক আছে, যে এরকম বেবিকে যে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো সেটা আমি মানে আশা করতে পারিনি। কেন 1 কিলো ওয়েট একটা কম আর একটা 1 কিলো বেশি, বেবিকে বাঁচানো যে কতটাই কঠিন সেটা আমরা চিকিৎসায় করার পর বুঝতে পেরেছি। এবং হসপিটাল, নার্সিং স্টাফ, সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বেবিটা বাঁচানো। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি নদিয়া। নাম কি আপনার? সৌভিক চক্রবর্তী। কর্মরত কি করেন? গাড়ি চালাই। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।